সব বন্ধুরা জাস্ট বাড়ি থেকে বেরালাম, এখন যাব হচ্ছে গোল পার্ক। ওখানে কিছু কেনাকাটা করার আছে আর একটা বন্ধুর সাথে দেখা করার আছে। এখন আমি বেরিয়ে গেছি, এটা হচ্ছে আরএন টেগার রোড। এখান থেকে বাস যাব ডানলাভ, ডানলাভ দিয়ে শ্যামবাজার, শ্যামবাজার থেকে সোজা ম্যাপ দেখে দেখে চলে যাবো। বাট গোল পার্ক আমি চিনিও না ঠিক মতন রাস্তা, দেখি গুগলের ভাষায় আজকে যাচ্ছি। আর গুগল মাঝে সাঝে উল্টো পাল্টাও রাস্তা দেখায়। তো আমি খেয়ে দিয়েই বেরিয়েছি ঘর থেকে। যেতে আমার টাইম লাগবে, গোল পার্কের সময় দেখাচ্ছে এখানে 58 মিনিট লাগবে। আমার অনেকদিন পরে আমার বিউটিকে নিয়ে বেরিয়েছি, চালানোই হয় না। আগের দিন ধুয়ে টুয়ে গাড়িটা সার্ভিসিং করে রেখে দিয়েছিলাম, তো সার্ভিসিংয়ের ভিডিও আমার প্রোফাইলে ছাড়াই আছে। আর রাস্তা দেখুন, এই টাইমটায় এখানটায় খুব জ্যাম হয়। ডানলপের পুরো রাস্তায় এই টাইমটা জ্যামই হয়। সেই জ্যাম কমতে কমতে বিকেল 4টে বেজে যাবে। আর আমি যে রাস্তায় যাবো সে রাস্তায় এখন আপাতত জ্যাম পাবো না অতটা, মানে এখান থেকে আমি ডানলপ ফ্লাইওভার দেবো। ডানলপ ফ্লাইওভার চলে এসেছি। জানি না ক্যামেরার ভিউ কেমন আসছে এখন, জাস্ট ক্যামেরার সেট আপটা ঠিকঠাক আছে কিনা সেটাও দেখতে হবে একটু পরে। যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিকই আছে। বন্ধুরা নাম্বার প্লেট ওখানে জানি না কি হয়েছে, ওখান দিয়ে চিনচিন করে একটা আওয়াজ আসছে। তখন দেখলাম মনে হচ্ছে নাম্বার প্লেটটা সামনে থেকে খুলে দিয়ে স্টিকার করে দিতে লাগবে নাম্বারটা। ভালো লাগছে না, গাড়ির যখন আওয়াজ হয় তখন গাড়ি চালিয়ে ভালো লাগে না। চালাচ্ছে চিনচিন করে আওয়াজ আসছে। আর রাস্তায় জ্যাম দেখুন আবার এখন। ভাবলাম জ্যাম হবে না অতটা, দেখছি যে না, রাস্তায় জ্যাম আছে অনেকই। বন্ধুরা এখন আমি চলে এসেছি টালা ব্রিজ। টালা ব্রিজটা নতুন হয়েছে, ব্রিজটা খুব সুন্দর বানিয়েছে এখন। আগের মতো জ্যামে হয় না, আগে সিঙ্গেল রোড ছিল টালা ব্রিজটা, তো যাওয়া আসা খুবই অসুবিধা হতো। আর এখন 4 লেন বানিয়ে। বন্ধুরা এখন টালা ব্রিজ উঠে গেলাম, আর টালা ব্রিজ থেকে নামলে শ্যামবাজার, শ্যামবাজার দিকে সোজা নিয়ে নেবো, যে রাস্তাটা শিয়ালদার দিকে যাচ্ছে। ম্যাপে তাই দেখাচ্ছে। দেখুন ব্রিজটার কত সুন্দর লাগে এখন। আগে নর্মাল ব্রিজ ছিল, এখন কত সুন্দর ফেন্সি ব্রিজ করে দিয়েছে ব্রিজটা। আর এই টাইমটা রাস্তা খুব জ্যামই হয়, কলকাতার রাস্তা এমনি দুপুর টাইমটা খুবই জ্যাম থাকে। তো বন্ধুরা এই 5 বাজার মোড় ছেড়ে বেরিয়ে গেলাম আমি শিয়ালদার দিকে। এই রাস্তাটা সোজাই যাবো এখন আপাতত, সোজা মল্লিক বাজার হয়ে গোল পার্ক যাবো। আমার টাইম দেখাচ্ছে এখানে 36 মিনিট লাগবে এখনো। আমি নাকি অ্যাডভান্স বেরিয়ে গেছি, আমার ফ্রেন্ড আসবে ঠিক 4টের সময়।
ফ্রেন্ডের সাথে একটু ঘুরবো ফিরবো, আড্ডা দেবো। অনেকদিন আগে মিট আপ হয়েছিল ফ্রেন্ডের সাথে, তারপরে আজকে আবার মিট করতে যাচ্ছি। আমার মনে হয় ফ্রেন্ডের সাথে রেগুলারই মিট করি, বাট টাইম নেই আমাদের। আমার ফ্রেন্ডও ফ্রেন্ডের কাজে ব্যস্ত থাকে, আর আমি আমার নিজের কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত। তো আমাদের ডিস্টেন্সও অনেকটাই, মানে আমার বাড়ি থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স। ঠিক আছে, আবার হবে নেক্সট টাইম, যেদিন ইচ্ছা করবে সেদিনই দেখা করে নেবো। আর এই দেখুন কলকাতা পুলিশের কত বড় গাড়ি, ফোর্স গাড়ি। তো বন্ধুরা, আমি এখন শিয়ালদা স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর সামনেই আমি দেখতে পাচ্ছি শিয়ালদা ফ্লাইওভার। সিগন্যালটা টপকালেই শিয়ালদা স্টেশন। এই আমি শিয়ালদা ব্রিজে উঠে গেলাম, আর বাঁদিকে হচ্ছে শিয়ালদা স্টেশন। এই হচ্ছে এই হচ্ছে শিয়ালদা স্টেশন বন্ধুরা, দেখুন এখানে কাজ বাজ হচ্ছে এখন। বাঁদিকে এই হচ্ছে শিয়ালদা স্টেশন। ভিড়ভাড়টা দেখুন শিয়ালদা স্টেশনে, বাট আমি শিয়ালদা স্টেশনে যাবো না, আমি চলে যাবো সোজা পার্ক স্ট্রিটের, পার্ক সার্কাসের দিকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এইটাই সেরা, যে রাস্তার উপর দিয়ে ট্রাম যাচ্ছে, দেখতেও ভালো লাগে খুব। কলকাতার কিছু কিছু জিনিস তো এগুলোই জন্যই স্মৃতি হয়ে থাকবে। এই যে রেল লাইনের মিডিল দিয়ে গাড়ি চালানো, রেল লাইনের মিডিল দিয়ে গাড়ি চালানো, দুধারে দুটো লাইন আর মিডিল দিয়ে যাচ্ছি আমি। যেতে হবে এবার, ম্যাপ দেখে দেবে, ম্যাপ না ফলো করলে এবার রাস্তা ভুলে যাবো। ম্যাপের দিকে এবার ধ্যান দিতে হবে। এই হচ্ছে নীলরতন হসপিটাল। একসময় রেগুলার আসা যাওয়া ছিল, 1 মাস টানা আসা যাওয়া। বাবা ভর্তি ছিল, অপারেশন হয়েছিল ফাইনাল স্কটে, সেই নিয়ে 1 মাস নীলরতন হসপিটালেই থাকতে হতো। আর হসপিটালে থাকা যা কি বিরক্তকর, সেটা যে থেকেছে সে জানে, আর যে থাকেনি সে কোনোদিন বুঝবেও না। এই হসপিটালটা খুবই বড়, আর অর্থোপেডিক ডাক্তার এখানে খুব ভালো। দেখুন রাস্তায় শুধু জাম, মানে গাড়ি চালানোই যাচ্ছে না, গাড়ি ব্রেক আর ক্লাচ করতে করতে যেতে হচ্ছে।
তো বন্ধুরা, আমার ফ্রেন্ডের সাথে ঘুরে আসলাম। ঘুরে এখন দেন বাড়ির দিকে যাচ্ছি। ম্যাপ সেট করে নিয়েছি, দেখুন এখান থেকে দেখাচ্ছে গড়িয়াহাট 60 মিটার, 50 মিটার। আর জায়গাটা খুবই সুন্দর ছিল, যেখানটা যে পার্কটায় গেছিলাম। এত সুন্দর পার্ক, কোনো চার্জেবলও না। অন্য অন্য পার্কে যেমন চার্জ লাগে পার্কে ঢুকতে, এখানে দেখলাম কোনো চার্জও লাগলো না। আর বাইক পার্কিং করলাম, বাইক পার্কিংও হচ্ছে, কোনো চার্জ লাগলো না। এই হচ্ছে গোল পার্ক। এখান থেকে নিয়ে নেবো বাঁদিকে। আমি উঠে যাবো ব্রিজের উপর দিয়ে, নিচ দিয়ে যাবো না। আর কত সুন্দর লাগছে দেখুন, ব্রিজটা দুধারে সাজানো আছে, নিউ ইয়ারের জন্য সাজিয়েছিল। লাইটিংটা খুব সুন্দরই লাগছে। আর উপরে লাইটিং দেখুন, ভালোই লাগছে রাস্তাটা। এখন ব্রিজটা কত সুন্দর সাজানো। আমাদের এদিকে অনেক ব্রিজ আছে, কিন্তু এমনি সাজানো গোছানো নেই। এই ব্রিজটা ভালোই লাগলো, উপরে লাইট আছে, নিচে দু সাইডে লাইট লাগানো। দুর্গা পুজো ফিল হচ্ছে এখানে। এখন মনে হচ্ছে যে দুর্গা পুজো নাইটে বেরিয়েছি আমি। আর এখন টাইম হয়ে গেছে 5টা 15। আমার যেতে 1 ঘন্টা লাগবে। তো কলকাতার জ্যাম ঠেলে ঠেলে যেতে হবে। দেখা যাক এইবার কতটা জ্যাম জটে পড়ি। বন্ধুরা, এখন আমি আছি মা ফ্লাইওভার। ভাবলাম এদিকটা হচ্ছে জাম হবে না একটু, ঠিক আছে। মা ফ্লাইওভারের জাম দেখুন শুধু, প্রচুর জাম লেগে আছে এখানে। আজকে আমি সেই 1:45 থেকে এখনো পর্যন্ত জাম ঠেলছি। রাস্তা আর ফাঁকা পেলাম না। ভাবলাম বাইপাস দিয়ে যাবো, একটু রাস্তাটা ফাঁকা পাবো, সেটাও ফাঁকা পেলাম না। এখন শুধু গাড়ির জ্যাম দেখুন। মা ফ্লাইওভার ধরবো, সেখানেও জ্যাম দেখুন শুধু।
দেখুন বন্ধুরা, জ্যাম হয়েছে দেখুন দুপাশে, পুরো ব্রিজটা জ্যাম হয়ে আছে। আমি যেটার জন্য এখানে আসলাম সেটাই হলো না, ব্যাড লাক। দেখুন কত জ্যাম দেখুন রাস্তা। সন্ধ্যেবেলায় যে এত গাড়ির চাপ হবে বুঝতেই পারিনি। আমি ভাবতাম যে শুধু আমাদের ডানলাপটাই জ্যাম হয়, এখন দেখছি ডানলাপ না, কলকাতায় জ্যাম আছে। আর বাইপাস ধরলে কি, বাইপাস ধরলে একটু তাড়াতাড়ি যেতে পারবো, গাড়িটা ভালো চালানো হবে ওখানে। सजने বন্ধুরা, এই ব্রিজটা রাতে গাড়ি চালালে একটা আলাদা রকমের ফিল হয়। আমার এই ব্রিজটা, মা ফ্লাইওভারটা খুব ভালোই লাগে। আমি পুজোর সময়তেও আসলে আমি এই রাস্তাতেই ঘুরে আসি, পুরো মা ফ্লাইওভার থেকে নেমে যাই এজিসি বোস রোডে নামি, ওখান থেকে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ দেন আবার বেলঘড়িয়া, ডানলাপ, ব্যারাকপুর এদিকে চলে আসে। এই ব্রিজটা সুবিধা হলো বন্ধুরা, কোনো জ্যাম থাকে না রাস্তার, বাট আজকে একটু জ্যাম দেখছিল, তাও ঠিক আছে। বন্ধুরা একটু ভালো লাগছে এবার গাড়ি চালিয়ে, রাস্তাটা ফাঁকা ফাঁকাই আছে, আর গাড়ির মধ্যে দিয়ে ডচ করে যেতে খুব ভালোই লাগে। আরো আবার জ্যাম শুরু হয়ে গেছে বন্ধুরা, জ্যামে জ্যামে যেতে হবে আজকে আমাকে, জ্যাম আর কাটাতে পারবো না। দেখুন কত জ্যাম দেখুন, শুধু অ্যাম্বুলেন্সটাও আটকে গেছে, যেতে পারছে না এই জ্যামের চোটে। আর গাড়ি নিয়ে, বাইক নিয়ে বলে আস্তে আস্তে যেতে পারছি, কিন্তু চার চাকা যেতেই পারছে না। দেখুন ভালো হয়েছে আজকে চার চাকা নিয়ে বেরাইনি, বেরোলে আমাকেও এইভাবেই দাঁড়িয়ে থাকতে হতো। আর আশেপাশে দেখুন কত লাইটিং করে গেছে, কত বড় বড় বিল্ডিং দেখুন। সামনে এসে দেখুন সায়েন্স সিটিটা দেখা যাচ্ছে, এই যে সায়েন্স সিটি। আর এটা হচ্ছে তার আইটিসি সোনার বাংলা। আর আইটিসি সোনার বাংলা রাতের বেলা খুব ভালোই লাগে, আর 15 আগস্টের সময় দেখার মতোই লাগে, পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগ করে রাখে কালারটা। এদিকে চলে যাচ্ছে, বাঁ দিক চলে যাচ্ছে হচ্ছে রুবির দিকে, আর আমি ওদিকে যাব না, আমি যাব সোজা গড়িয়া চলে যাচ্ছে ওইটা, আর আমি যাব সল্টলেকের দিকে, মানে এয়ারপোর্ট সল্টলেক, এই রুট দিয়েই যেতে হয়। দেখুন বিল্ডিংটা কত সুন্দর লাগছে দেখুন। আর এতক্ষণ বাদে একটু গাড়ি চালিয়ে রিল্যাক্স ফিল হচ্ছে। আর এই গাড়িটা 310R এর হচ্ছে, যখনই জ্যামে দাঁড়াবো তখন টেম্পারেচার প্রচুর প্রচুর টেম্পারেচার বেড়ে যায়। বাঁ দিকে এই যে
আইটিসি সোনার বাংলা। তো বন্ধুরা আমি এখন এম বাইপাসে চলে এসেছি। আর এই রাস্তায় এখন দেখুন কি কি জ্যাম দেখুন। তা ভালো লাগবে, এটা আমার ভালোই লাগে এই রাস্তাটা আমার গাড়ি চালাতে। এটা হচ্ছে বাদিকে হচ্ছে বর্ধমান ভবন চলে গেল, বর্তমান পেপারে। বন্ধুরা বাইপাসের জাম কাটিয়ে মানে বেলেঘাটা জাম কাটিয়ে এই বেরালাম। এইবার একটু রাস্তাটা ফাঁকা আছে, বাইক চালানো যাবে। আর সামনে হচ্ছে ডান দিকে পড়বে আমাদের সল্টলেক স্টেডিয়াম। দেখুন একটু পরেই চলে আসবে সল্টলেক স্টেডিয়ামের গেট। আর এখানে এই রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে, মোটামুটি জ্যাম বেশি হয় না। আবার জ্যাম পাবো সেই এয়ারপোর্টের ওখানে। এমনি ফাঁকা থাকলে বাইক চালাতে খুব ভালোই লাগে। আর যদি জ্যাম রাস্তা থাকে হাতও ব্যথা হয়ে যায়, বাইক চালাতে ভালোও লাগে না। আমার ডান দিকে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, এই সল্টলেক স্টেডিয়ামের গেট। যুব ভারতী ক্রীড়াঙ্গন এখানে লেখাই আছে দেখুন। সার্জেন্ট কাকুরা দাঁড়িয়ে আছে বাইক ধরবে বলে। সিগন্যালটা খোলাই আছে কিন্তু রাস্তাটা জ্যাম বলে গাড়ি এগোনো যাচ্ছে না। এই হচ্ছে সল্টলেক স্টেডিয়াম মেট্রো, মানে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। বন্ধুরা এবার একটু গাড়িটা চালাবো, পুরো রাস্তাটা শুনশানি আছে। আর ফাঁকা রাস্তায় এই গাড়িতে চালিয়ে মজাই আলাদা। এয়ারপোর্ট বাকি আছে আর 10 কিলোমিটার। আর এয়ারপোর্ট থেকে আমার ডিস্টেন্স হচ্ছে, আমার টোটাল 18 কিলোমিটার ডিস্টেন্স হবে এখনো। বেশি না, টপকাতে পারলেই লেক টাউন ব্রিজে উঠে যাবো। আর ব্রিজ থেকে নেমেই লেক টাউন চলে যাবো। লেক টাউন থেকে বেশিক্ষণ লাগবে না যদি রাস্তা ফাঁকা থাকে পুরো। আর রাস্তা ফাঁকা না থাকলে আবার জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়, সেই জ্যাম। এটা হচ্ছে বন্ধুরা উল্টোডাঙা ফ্লাইওভার। এই ব্রিজটা সেই ব্রিজ, যে ব্রিজটা ভেঙে পড়ে গেছিল একটা লরি, তারপরে ঠিক করে আবার চালু হয়েছে ব্রিজটা।
বন্ধুরা, আমার যে আগে গোপ্রো হিরো 12টা ছিল, ওটা চুরি হয়ে গেছে। আর আমি তারপরে আবার হচ্ছে DJI Osmo Action 5 Pro কিনলাম। ওগুলা গাড়িটা খুব তাড়াহুড়ো চলেছে, পিপ 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 করছে শুধু। বন্ধুরা, এই দেখুন তেঘুরিয়া এখানটা, লেক টাউন এখানটা কতটা সাজানো গুছানো, আর লাইট লাগানো দুপাশে, খুব ভালোই লাগছে। মনে হচ্ছে নিউ ইয়ারের দিনটা এখনো চলছে, দুদিকে লাইটিং আর লাইটিং। কত সুন্দর লাগছে দেখুন শুধু। রাস্তার লাইটিং থাকলে ঠিক দুর্গা পুজো পুজো ফিল হচ্ছে। আর আজকের জ্যামটাও সেই রকম, তার মধ্যে মানডে আজকে। মানডের দিনে রাস্তা একটু বেশি জ্যাম থাকে। হ্যাঁ, ঘড়িতে এখন টাইম হয়েছে দেখুন 6টা 5। আর আর এই ঘড়িটা এই রাস্তার মধ্যে খুব ভালোই লাগে, যত যে মানে ঘড়িটা সব দিকে ঘুরি। দেখুন বন্ধুরা, গাড়িগুলো দেখুন শুধু, তিনটে গাড়ি একরকম, ইলেকট্রিক বাইক, ভূতনাথ মোটরস। আর আমি চলে এসেছি এখন এয়ারপোর্ট। এই দেখুন গাড়িগুলো দেখুন শুধু, তিনটে গাড়ি, একটা ওই একটা, আর ওই সামনে একটা যাচ্ছে। আর ব্যাটারি গাড়ি এগুলো। তো বন্ধুরা, এখন আমি উঠে গেলাম বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে। আর আর আমার ক্যামেরার অ্যাঙ্গেলটাও চেঞ্জ করলাম, সুপার নাইট মোডে দিলাম ক্যামেরাটা। দেখি এইবার অ্যাঙ্গেলটা কেমন লাগে আর ভিডিওটা কেমন আছে। আর নাইটে DJI খুবই ভালো পিকচার দেয়। আর রাস্তার পুরো কাজ চলছে দুপাশে। এদিকে কল্যাণী এক্সপ্রেসের সাথে জয়েন্ট হচ্ছে বলে রাস্তাটা এখন গাড়ির চাপ ভালোই আছে। আর এদিকেও রাস্তা তৈরি হচ্ছে, বাঁ দিক ডান দিক দুদিকেই।
আর বন্ধুরা ইভিনিং টাইমটা খুব ভালোই কাটলো আজকে, ফ্রেন্ডের সাথে দেখা হয়, গিয়ে একটু পার্কে বসলাম, 1 ঘন্টা মতন টাইম স্পেন্ড করলাম। ফ্রেন্ড বাড়ি চলে গেল আর আমিও বাড়ির দিকে চলে আসলাম। আমার বাড়ি এখান থেকে এখন হাঁটতে 4-5 মিনিট লাগবে। আমি এখন দুর্গানগর ফ্লাইওভার পার হচ্ছি। আর আমাদের বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে গাড়ি চালাতে ভালোই লাগে মোটামুটি, কেন এটা কোনো সিগন্যাল পয়েন্ট নেই, আর যাও বা আছো সিগন্যাল কেউ মতো মানেও না, 2টো সিগন্যাল পয়েন্ট আছে। সামনে একটা তো বন্ধুরা আমার বাইকে স্পিড দেখুন এখন কত আছে, 41, সেই বড় বড় করে দেখাচ্ছি। এখানে তো ছোট উঠছে, বড় ভাবে ডিসপ্লেতে দেখিয়ে দিলাম। হ্যাঁ জ্যাম শুরু, আজকে সারাদিনের জ্যাম আর জ্যাম। বন্ধুরা আমি যে লাইটটা লাগিয়েছি, লাইটটা দেখুন, HGG-র একটা লাইট লাগিয়েছে, ফুরি ওয়ার্ডের এই লাইট, এটা ইয়েলো আর এই হচ্ছে হোয়াইট। তাও এখানের রাস্তাও জ্যাম হয়ে আছে এখন। আজকের দিনে কোনোখানেই রাস্তা ফাঁকা পেলাম না।